উত্তপ্ত হয়ে রয়েছে বাংলাদেশের পরিস্থিতি। দিনের পর দিন খারাপের থেকে অতি খারাপের দিকে এগোচ্ছে। বিশেষ করে সেখানে সংখ্যালঘু হিন্দুরা রোজ হামলার মুখে পড়ছে। ভেঙে দেওয়া হচ্ছে বাড়িঘর, মন্দির, আর সেখান থেকে বাঁচতে তারা সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতে চলে আসছে। এবার ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে তৈরি হলো ব্যাপক উত্তেজনা। মালদা জেলার ভারত বাংলাদেশ সীমান্তে সুখদেবপুর এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। কেন্দ্রীয় সরকারের পূর্ত সড়ক বিভাগ, বিএসএফ এর সহযোগিতায় সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরি করার কাজ চলছিল, কিন্তু এই কাজে বাধা দেয় বিজেপি। ইতিমধ্যেই ওই ঘটনার একটা ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এবং এর ফলে কাজ বন্ধ হয়ে যায়। বাংলাদেশ সীমান্তবর্তী মানুষজন ওই এলাকায় জড়ো হয়ে যায়, পাল্টা জড়ো হয় এপারের বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে কালিয়াচক ৩ নম্বর ব্লকের লোকজন ঘটনাস্থলে পৌঁছয়। সরকারি নির্দেশ অনুযায়ী তার কাটাবিহীন উন্মুক্ত স্থানে বেড়া দেবার কাজ চলছে। কি বলছেন স্থানীয় বাসিন্দারা শোনাবো আপনাদের। আমরা হলাম ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মালদা জেলার সুখদেবপুর গ্রামের বাসিন্দা। বাংলাদেশ দেশেরা আমাদের দেশে যে তারবন্দি করবে বা তার ভাড়া করবে, সেই তার ভাড়াটা করতে দিচ্ছে না। অনেক বাংলাদেশের ফৌজ ওরা বাধা দিচ্ছে। তাই আমরা ইন্ডিয়ার মানুষ, ভারতবর্ষের মানুষ চেষ্টা করছি, এটা আমরা চাই ওটা দিয়ে তার ভাড়া হোক। এই জন্য আমরা চেষ্টা করবো, এই জন্য আমরা আবেদন রাখছি। মালদা জেলার কালিয়াচক ৩ নম্বর ব্লকের বৈষ্ণগর থানার বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের সুখদেবপুর গ্রামে বর্ডারে ৩ দিন ধরে ফ্ল্যাগ মিটিং হয়েছিল বিএসএফ এবং বিডিআরের মধ্যে বাংলাদেশের। তার মধ্যে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সিদ্ধান্ত তো এই যে ওরা বাংলাদেশরা বলছে যে আমরা তার ভাড়া করতে দেব না, কিন্তু ভারত চাইছে যে তার ভাড়াটা হোক। এই জন্যে কালকে দুদিক থেকে লোক এসেছিল, বিএসএফরাও ডেকেছিল, কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। হই হুল্লো হয়ে কালকে বাড়ি চলে এসেছিল সবাই, বিএসএফ বাড়ি পাঠিয়ে দিয়েছিল এবং সুখদেবপুরের বাসিন্দা সবাই গিয়েছিল বর্ডারে। প্রশাসন সূত্রে খবর, ওই এলাকায় যেখানে বেড়া দেবার কাজ হচ্ছিল তা বাংলাদেশের অভ্যন্তরে বলে দাবি করে বিজেপি। আজ সকালে দুপক্ষের মধ্যে আরও এক দফা আলোচনা হয়। সীমান্তের যে এলাকায় বেড়া দেওয়া হচ্ছে তা ভারতের অংশ বলে বিজেপিকে বুঝিয়ে দেওয়া হয়। এরপর কাজ শুরু হয়েছে বলে দাবি করা হয় প্রশাসনের তরফ থেকে। সীমান্তের যে এলাকায় গোলমালের ঘটনা ঘটে তা মালদার কালিয়াচক ৩ নম্বর ব্লকের অন্তর্গত বাখরাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকা। বাংলাদেশের এলাকাটা পড়ে রাজশাহী জেলার শিবগঞ্জ থানার মধ্যে। এলাকার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, এটা দিল্লির সরকার দেখছেন, আমাদের বিএসএফ সেখানে মজুত আছে, এখানে আমাদের কিছু বলার নেই। কি বলছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী শুনবো। এটা দিল্লির সরকার দেখছেন, এটুকু বলতে পারি যে আমাদের বিএসএফ এবং বাংলাদেশের বিএসএফরা ওখানে মজুদ আছে। কোনো অন্যায় দেখলে তারাই দেখবে, আমাদের কিছু বলার নেই। দক্ষিণ মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী বলেন, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি এবং নিজেরাও খবর নিয়েছি। ওখানে বাংলাদেশের গার্ড যারা আছে বিজিবি, আমাদের এখানে যে কাঁটাতার দেওয়ার ব্যবস্থা চলছিল তখন তারা সেখানে আসে যেন জায়গাটা তাদের, ওরা সেটা বন্ধ করার চেষ্টা করে। তখন বিএসএফ এবং সেখানে বসবাসকারী মানুষেরা প্রতিবাদ করাতে তারা পিছু হটে। বাংলাদেশের যে সরকার চলছে এবং বিজেপি, তারা যে অসহিষ্ণুতা দেখা যাচ্ছে, তারা যেভাবে ইন্ডিয়ার বিদ্বেষ ছড়াচ্ছে, কোথায় কোথায় দিদি এরকম ঘটনা সৃষ্টি হয়, মানে এখান থেকে বড় ঘটনা ঘটবে আমরা নিশ্চিত। কারণ বাংলাদেশ একটা ছোট্ট দেশ, আমরা প্রতিটা দেশের সার্বভৌমত্বকে সম্মান করি, কিন্তু তারা যদি ইন্ডিয়াকে অপমান করার চেষ্টা করে, বিএসএফকে অসম্মান করার চেষ্টা করে, এদেশের মানুষ জবাব দেবে। দেশের সীমানা দিয়ে গণ্ডগোলের চেষ্টা করা হয়, তাহলে তাদের উপর আক্রমণ নেমে আসবে, এটা স্বাভাবিক। ইন্ডিয়া গভর্নমেন্ট এবং আমরা অনেকটা সহিষ্ণু। কি বলেছেন শুনবো। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি এবং নিজেরাও খবর নিয়েছি। ওখানে বাংলাদেশ গার্ড যারা আছে বিজিবি, আমাদের এখানে কাঁটাতারের বেড়া দেওয়ার যে প্রক্রিয়া চলছিল, তখন তারা এসে তারা জায়গাটা
এমন ব্যাপার করে যে জায়গাটা তাদের কাটা দেওয়াটা বন্ধ করার চেষ্টা করে। তখন বিএসএফ এবং সেই গ্রামের মানুষ যারা ইন্ডিয়ায় অধিবাসী তারা মিলে প্রতিবাদ করাতে তারা পিছু হটে এবং পরবর্তীতে কাজটা চালু হয়েছে। বাংলাদেশের যে সরকার চলছে এবং তার যে এই বিজিবি ফোর্স, এদের যে অসহিষ্ণুতা দেখা যাচ্ছে এবং তারা যেভাবে ইন্ডিয়ার বিদ্বেষ ছড়াচ্ছে, এবং কথায় কথায় যদি এরকম ঘটনা সৃষ্টি হয় তাহলে এটার থেকে কোনো বড় ঘটনা ঘটবে এটা আমরা নিশ্চিত। কারণ বাংলাদেশ একটা ছোট্ট দেশ, আমরা প্রতিটা দেশের সার্বভৌমত্বকে সম্মান করি, কিন্তু তারা যদি ইন্ডিয়াকে অপমান করার চেষ্টা করে, বিএসএফকে অপমান করার চেষ্টা করে, এদেশের মানুষকে অপমান চেষ্টা করে, দেশের জমি সীমানা নিয়ে গন্ডগোলের সৃষ্টি করে, তাহলে কিন্তু তাদের উপরেও আক্রমণ নেমে আসবে, এটা স্বাভাবিক। তবে ইন্ডিয়া গভর্নমেন্ট এবং আমরা অনেকটাই সহিষ্ণু। আমরা নিজেদের জায়গায় ঠিক রেখে যা যা চুক্তি, আন্তর্জাতিক চুক্তি সমস্ত মেনে আমরা চলার চেষ্টা করি। কিন্তু বাংলাদেশ যদি এরকম করতে চায় তাহলে তাদেরও সাবধান হওয়া দরকার। বাংলাদেশের পরিস্থিতি দিনের পর দিন খারাপের থেকে অতি খারাপের দিকে এগোচ্ছে। বিশেষ করে সেখানে সংখ্যালঘু হিন্দুরা রোজ হামলার মুখে পড়ছে, ভেঙে দেওয়া হচ্ছে তাদের বাড়িঘর, মন্দির, আর সেখান থেকে বাঁচতে তারা সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতে চলে আসছে। এবার ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে তৈরি হলো ব্যাপক উত্তেজনা। দেখুন। দেখো বন্ধুরা, আমাদের সুখদেবপুর বিএসএফ বর্ডারে তার ভাড়া দিয়ে বিপত্তি। মালদা জেলার ভারত বাংলাদেশ সীমান্তে সুখদেবপুর এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। কেন্দ্রীয় সরকারের পূর্ত সড়ক বিভাগ বিএসএফ এর সহযোগিতায় সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরি করার কাজ চলছিল, কিন্তু এই কাজে বাধা দেয় বিজেপি। ইতিমধ্যেই এই ঘটনার একটা ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, এর ফলে কাজ বন্ধ হয়ে যায়। বাংলাদেশ সীমান্তবর্তী মানুষজন এলাকায় জড়ো হয়, পাল্টা জড়ো হয় এপারের বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে কালিয়াচক 3 নম্বর ব্লকের লোকজন ঘটনাস্থলে পৌঁছয়। কি বলছেন স্থানীয় বাসিন্দারা, আসুন শোনাই। আমরা হলাম ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মালদা জেলার সুখদেবপুর গ্রামের বাসিন্দা। বাংলাদেশ দেশেরা আমাদের দেশে যে তারবন্দি করবে বা তার ভাড়া করবে, সেই তার ভাড়াটা করতে দিচ্ছে না। অনেক বাংলাদেশের ফৌজ ওরা বাধা দিচ্ছে। তাই আমরা ইন্ডিয়ার মানুষ, ভারতবর্ষের মানুষ চেষ্টা করছি, এটা আমরা চাই ওটা দিয়ে তার ভাড়া হোক। এই জন্য আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।